নমস্কার বন্ধুরা, মহালয়া 2024-এর স্পেশাল এপিসোডে আপনাদের সকলকে জানাই স্বাগত। মহালয়া কথার অর্থ হলো মহান যে আলয়। এই মহালয়ার দিন এবছর কি ঘটতে চলেছে? এবছর 2024 সালে কি আদৌ মহালয়া হবে? কারণ এবছরের সবথেকে শেষ সূর্যগ্রহণ ঘটতে চলেছে কিন্তু এই মহালয়ার দিনই। তাই দেরি না করে আজকের এপিসোডে কি রয়েছে চলুন সবার আগে এক নজরে দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা জেনে নেব 2024 সালের মহালয়া কবে। তারপরে জেনে নেব মহালয়ার সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা মতে। এরপর এই দিন অমাবস্যা তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে। এর সঙ্গে জেনে নেব মহালয়ার দিন গঙ্গা স্নানের শুভ সময় কখন। পাশাপাশি জেনে নেব এই দিন পিতৃপুরুষকে তর্পণ করার শুভ সময় কখন। এর সঙ্গে জেনে নেব বছরের শেষ যে সূর্যগ্রহণ ঘটতে চলেছে এই মহালয়ার দিন, সেই সূর্যগ্রহণের সঠিক সময়সূচি পঞ্জিকা অনুযায়ী। এবছর 2024-এ সংসারে সুখ সমৃদ্ধি এবং শান্তি বজায় রাখার জন্য মহালয়ার দিন কোন কোন কাজগুলি অবশ্যই করবেন এবং কোন কাজগুলি একেবারেই করবেন না, এই সমস্ত কিছুর তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবেন। তাহলে আমার যখন নতুন ভিডিও আসবে আপনার কাছে নোটিফিকেশান যাবে সবার আগে। আর বন্ধুরা, আপনাদের একটি সাবস্ক্রিপশান আমাকে নতুন ভিডিও করতে উৎসাহিত করে। বন্ধুরা, আশ্বিনের শারদ প্রাতে আমাদের মহালয়ার বাণী যখন আমরা রেডিওতে শুনি এবং চারিদিকে কাশফুল, পদ্মফুল এই সমস্ত কিছুই আমাদের কাছে আহ্বান জানায় মা দুর্গার আগমনের। এবং এই আগমনের তিথি হলো মহালয়া। পিতৃপক্ষের অবসান হয়ে শুরু হয় দেবী পক্ষের। আর এই দেবী পক্ষের আরাধনায় আমরা সবাই মেতে উঠি। পুরাণ মতে ব্রহ্মার নির্দেশেই এই পিতৃপক্ষে এবং মাতৃপক্ষের সূচনা হয়। পুরাণে এবং বেদে আমাদের যে পঞ্চযজ্ঞের কথা বলা হয়েছে সেই যজ্ঞের অন্যতম হলো এই তর্পণটি, অর্থাৎ তর্পণ হলো তার মধ্যে অন্যতম। তর্পণ কথার অর্থ হলো যাকে অন্যের উদ্দেশ্যে যখন আমরা জল দান করি তাতে তৃপ্তি লাভ করা। তাই তর্পণে জল দান করা শুধু পিতৃপুরুষের উদ্দেশ্যেই নয়, সমগ্র ভূতের উদ্দেশ্যেই জল দান করা হয়। অর্থাৎ এই জল দান করা হয় দেবগণ, ঋষিগণ, নরগণ, ব্রহ্মা সমেত সমগ্র পিতৃগণ এবং সমগ্র জগতের উদ্দেশ্যেই এই জলদান করা হয়। মহালয়ার দিন শেষ হয় পিতৃপক্ষের এবং সূচনা হয় দেবীপক্ষের। আর এই দেবীপক্ষের সূচনাতেই আমরা পাই মা দুর্গাকে, যিনি মহিষাসুর মর্দিনী রূপে আমাদের কাছে পরিচিত। কারণ এই নির্দিষ্ট দিনেই সমগ্র জগৎ সংসারকে মহিষাসুরের হাত থেকে উদ্ধার করেছিলেন দেবী দুর্গা। আর এই মা দুর্গার অশেষ কৃপায় আমাদের সব বিঘ্ন বাধা দূর হয়। এবার সবার প্রথমে জেনে নেব 2024 সালের মহালয়া কবে। 2024 সালের মহালয়া অনুষ্ঠিত হতে চলেছে 2রা অক্টোবর বুধবার 2024। এবার জেনে নেব অমাবস্যা তিথি শুরু হচ্ছে কখন থেকে। 1 অক্টোবর 2024 মঙ্গলবার রাত্রি 9:03 থেকে অমাবস্যা তিথি শুরু হচ্ছে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হচ্ছে 2রা অক্টোবর বুধবার 2024 রাত্রি 11:10। এবারে জেনে নেব মহালয়ার দিন তর্পণের শুভ সময় কখন। 2রা অক্টোবর বুধবার সকাল 10:13 থেকে দুপুর 12:21 মধ্যে রয়েছে শুভযোগ। গঙ্গা স্নানের শুভ সময় কখন। 2রা অক্টোবর বুধবার সকাল 5:32 থেকে সন্ধ্যে 7:28 পর্যন্ত। মহালয়ার দিন যে সূর্যগ্রহণ হতে চলেছে সেটি হচ্ছে বছরের শেষ সূর্যগ্রহণ। চলুন জেনে নিই এই সূর্যগ্রহণের সময়সূচি। সূর্যগ্রহণ শুরু হবে রাত্রি 9:12 থেকে এবং এটি একটি বলয়গ্রাস সূর্যগ্রহণ। বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি শুরু হচ্ছে রাত্রি 12:28 থেকে এবং এই বলয়গ্রাস সূর্যগ্রহণের স্থিতি সমাপ্ত হবে রাত্রি 2:07 এবং গ্রহণ সমাপ্ত হবে রাত্রি 3:19। এবারে আমরা জেনে নেব মহালয়ার দিন পরিবারের শান্তি, সমৃদ্ধি ও সুখের জন্য কোন কাজগুলি আমরা করব এবং কোন কাজগুলি আমরা করব না। মহালয়ার দিন কোনো রকম কোনো শুভ কাজ
যেমন গাড়ি কেনা, গৃহপ্রবেশ ইত্যাদি এই ধরনের কোনো কাজ করবেন না। কাউকে কোনো টাকা দেবেনও না, আবার কারোর থেকে কোনো টাকা নেবেনও না। কোনো লেনদেন এই দিন করবেন না। মহালয়ার দিন কোনো রকম কোনো আমিষ আহার গ্রহণ করবেন না। এই দিন চুল, দাড়ি, নখ একেবারেই কাটবেন না। এবারে জেনে নেব সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধির জন্য মহালয়ার দিন কোন কোন কাজগুলি অবশ্যই করবেন। প্রথমত, এই দিন দান করবেন। মহালয়ার পুণ্যতিথিতে এই দিন গরু, কুকুর, কাক যে কোনো পশু আদিকে অবশ্যই আহার দান করবেন। মহালয়ার দিন অবশ্যই বিষ্ণু মন্ত্র জপ করবেন। এছাড়া শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ করবেন, শুনবেন। রামায়ণ, মহাভারত পাঠ করা অত্যন্ত শুভ বলে বিবেচিত। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।